koktiselo medika sakhamrokni bukhakti koktomatre pada khlaijaka bubagrakor abuni press clubo juda bukhago kaham buthai marmani khobui sakhamrokni hamkainoti kokshawik khanatika sakhamrokni assistant general manager Subroto Gupta koktomatra biskako kokshana thake general manager Subroto Gupta shaka medika sakhamrok ga kolkata মণিপাল শাখাম নেটওয়ার্ক নি কাইসা বেদেক আজকে মেডিকেল হসপিটাল থেকে এসেছি দুটো কারণে। আমাদের সিনিয়র ডক্টর দেবরাজ যশ রেসপিরেটরি মেডিসিনের, ওনার আগরতলায় অনেক দিনের আসা যাওয়া আর প্রচুর পেশেন্টও এখান থেকে পাওয়া হয়। আর উনি মেডিকেল হাসপাতাল বা মণিপাল হসপিটালে জয়েন করার পরে ডিপার্টমেন্টের একটা নতুন কি বলবো মানে একটা স্টেট অফ দি আর্ট ফেসিলিটিস উনি শুরু করেছেন ওনার পুরো টিম, ওনার যে ডিপার্টমেন্টটাকে নিয়ে। আর আমি প্রথমে ডক্টর যশকে বলবো যে ওনার ডিপার্টমেন্ট আর রেসপিরেটরি মেডিসিনের ব্যাপারে একটু ব্রিফ করতে, তারপরে আমি হাসপাতালের ব্যাপারে আবার কথা বলবো। এখানে আসাটা একটু বলতে পারেন ঐতিহাসিক। তার কারণ হচ্ছে আমরা এর আগেও অনেকবার এসেছি মেডিকেল হাসপাতালের তরফে, কিন্তু আজকে আমরা মণিপাল হাসপাতালের তরফ থেকে এসেছি বলতে পারেন। তার কারণ কলকাতায় আপনারা অনেকেই অবগত আছেন এই মুহূর্তে মণিপাল সবথেকে বড় গ্রুপ, যারা 5টি হাসপাতাল অধিগ্রহণ করেছে। 4টি হাসপাতালের নাম পরিবর্তন হয়ে গেছে, 3টে আমরি এবং কলম্বিয়া এশিয়া যেটি ছিল আগে, এবং পঞ্চম যেটি সবথেকে বড় মেডিকেল গ্রুপ অফ হাসপাতাল সেটারও নাম পরিবর্তন হয়তো খুব শীঘ্র, সময়ের অপেক্ষা শুধু। তো এটা একটা যেটা সুবিধা ত্রিপুরাবাসীর জন্য হবে যে অনেক সময় একটা পার্টিকুলার হসপিটালে কোনো একটা স্পেশালিটি ভালো থাকতো, অন্য কোনো স্পেশালিটি হয়তো দুর্বল থাকতো, তো তাকে একটা লোককে দেখাতে হতো এক জায়গায়, তার মনের ইচ্ছা থাকতো অন্য আর একটা কনসালটেন্টকে অন্য হাসপাতালে দেখানো। এবার আপনারা বুঝতেই পারছেন 5টা হাসপাতাল এবং অলমোস্ট ক্লোজ টু 2000 বেড যখন আপনার কাছে থাকে, তখন আপনি চাইলে ওই হাসপাতালে ওই বিভাগের চিকিৎসক যদি না থাকেও 5টা গ্রুপের অন্য কোনো ইউনিট বা অন্য কোনো গ্রুপের কোনো চিকিৎসককে আপনি সেই হাসপাতালে দেখিয়ে নিতে পারবেন। এটা একটা বিরাট সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে আজকের দিনে মানুষ চায় যে বাড়ির কাছাকাছি যেন আমি কোনো জায়গায় যেতে পারি। তো আপনি ধরুন কোনো একটা জায়গায় ত্রিপুরা থেকে গিয়ে ওখানে হোটেলে ভাড়া নিয়ে উঠেছেন যাই হোক, তো আপনি যেখানেই নিন তার নিকটবর্তী কোনো একটি মণিপাল গ্রুপ পেয়ে যাবেন। এটা একটা বড় সুবিধা। এবার আমি আমার নিজের বিভাগে আসি, পালমোনোলজি বিভাগে। পালমোনোলজি বিভাগে আমরা অত্যন্ত দায়িত্বের সাথে এই কথা বলতে পারি, আমরা এই মুহূর্তে যে কাজকর্ম করি কলকাতা শহরে অন্য হাসপাতালের থেকে আমরা অনেক অত্যাধুনিক এবং অনেক বেশি সংখ্যায় সেই কাজটা করে থাকি। পালমোনোলজি বলতে আজকের দিনে শুধুমাত্র ওই অ্যাজমা, হাঁপানি বা সিওপিডি বা যক্ষা রোগে সীমাবদ্ধ নয়। এখন লাংস পোস্ট কোভিড আমরা অনেকে সচেতন হয়েছি এবং অনেকটা এগিয়ে গেছে। তার জাস্ট 2-3 লাইন আমি যদি বলি ছোট করে, যেমন ধরুন লাং ক্যান্সার। এবার লাং ক্যান্সার অবশ্যই অনকোলজিস্ট চিকিৎসা করবে, কিন্তু লাং ক্যান্সার নির্ণয়টা করি আমরা। সেটা ব্রঙ্কোস্কোপি বলুন, বুকে জল জমলে কেন জমে তার জন্য থোরাকোস্কোপি বলুন, একটা টিউমার শ্বাসনালীকে বন্ধ করে দিয়েছে, প্রবল শ্বাসকষ্ট হচ্ছে, টিউমারটাকে জ্বালিয়ে দেওয়া বলুন, একটা টিউমার আপনার এতটাই শ্বাসকষ্ট করছে কিন্তু পেশেন্টের সেই রকম ব্যয়বহুল ক্ষমতা নেই অপারেশন করবার, তার জন্য বরফ করে দিয়ে ওই টিউমারটাকে বের করে নেওয়া বলুন, যেটাকে আমরা ক্রায়ো বলি। এই সমস্ত প্রযুক্তি আমাদের মধ্যে রয়েছে। এছাড়াও আমরা যদি অন্য পালমোনোলজি ডোমেনগুলো দেখি, যেমন অ্যালার্জি ঘটিত, আমাদের একদম ডেডিকেটেড ল্যাব আছে এই বিষয়। ঘুমের রোগ আজকের দিনে মানুষ বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বসে বসে ঘুমিয়ে পড়া, নাক ডাকা, তার জন্য আমাদের ডেডিকেটেড স্লিপ ল্যাব রয়েছে। এছাড়াও আপনি মনে করছেন আপনার কোনো রোগ নেই কিন্তু আদতে কোনো রোগ আছে কিনা, অ্যাডভান্স পিএফটি ল্যাব আমাদের রয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ লাংসের রোগে পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার, মানে পালমোনারি ক্রিটিক্যাল কেয়ার মানে নিউমোনিয়া, খারাপ রোগী যারা ভর্তি, সেই পালমোনারি ক্রিটিক্যাল কেয়ারেও অত্যাধুনিক যে সমস্ত ব্যবস্থা, সব রকম ব্যবস্থা কিন্তু আমাদের হাসপাতালে আপনি প্রত্যেকটা ইউনিটেই পাবেন। বিগত 16 বছর ধরে আমার ত্রিপুরার সঙ্গে সম্পর্ক, তো সেক্ষেত্রে আমি দুটো জিনিস হাইলাইট করব বা আপনাদের সামনে রাখবো। সেটা হলো যে এই মুহূর্তে যদি দেখেন তাহলে ত্রিপুরায় আমার যেটা এখন মণিপাল নাম, আগে আমরি ছিল, ওখান থেকে 6 জন ডক্টর আসেন। আর মেডিকা যেটা মণিপাল হতে চলেছে মেবি 1 মাস বা 2 মাসের মধ্যে, সেখান থেকে টোটাল আরও 6 জন ডক্টর আসে। তো অলরেডি ইতিমধ্যেই আমাদের এখানে 16 জন সুপার স্পেশালিটি ক্লিনিক চলে প্রত্যেক মাসে।
দুটো আলাদা আলাদা ক্লিনিক আছে। আমাদের যেটা প্ল্যান আছে সেটা হলো মণিপালও এসে ওরাও ডিসক্লোজ করবে, সেটা হলো যে আলাদা একটা সিঙ্গেল একটা আমব্রেলার আন্ডারে আনবে এই পুরো সব স্পেশালিটিসগুলো। সেই স্পেশালিটিসগুলোর মধ্যে আপনার আছে এখন যারা আসছে, নিউরো আছে, অর্থো আছে, কার্ডিয়াক সার্জারি আছে, গ্যাস্ট্রো আছে, নেফ্রো আছে, ইউরো আছে। এই পুরো জিনিসটা যখন একটা ছাদের নিচে আসবে তখন মানুষ আরও বেশি ভালো পরিষেবাটা পাবে। এটা ছাড়াও একটা বলছি যে মণিপাল বা মেডিকাল ব্যাপারে, মণিপাল বা মেডিকা এই দুটো যখন একসঙ্গে হয়ে যাবে তখন পূর্ব ভারতে টোটাল আমাদের বেড হবে 1800 বেড, টোটাল 1000 ডক্টর। এখন ভারতবর্ষে মণিপালের টোটাল 37টা হাসপাতাল আছে, 19টা শহরে, 10,500-র উপরে বেড আছে, 5,000-এর উপরে এখন ডক্টর আছে। যখন মণিপাল ইস্টে যখন আসবে 1800 বেড নিয়ে, তখন একটা অন্য চিন্তাধারায় আমরা পুরো উত্তর পূর্ব ভারতটাকে দেখব, স্পেশালি ত্রিপুরার আমাদের কলকাতায় যেটা মেন সুযোগ সুবিধে হলো, একটা হলো ভাষার একটা সিমিলারিটি আছে। তখনই যারা যখন ওখানে যান ওখানে তাদের রিলেটিভও থাকে। নট অনলি দ্যাট, যখন আপনি স্যার যেটা বললেন যে যখন একটা জায়গায় আপনি যাচ্ছেন কোনো হাসপাতাল, মণিপাল এখন 3টে জায়গায় আছে কলকাতায়, সেটা হলো মুকুন্দপুর, ঢাকুরিয়া আর সল্টলেক। মুকুন্দপুরে যে হাসপাতাল দুটো আছে, যেটা আমডিআর মেডিকা এখন মণিপাল হয়ে গেছে বা হয়ে যাবে, সেখানে টোটাল 800 বেড আছে, কাছাকাছি 100-র উপরে গেস্ট হাউস আছে, খাওয়া দাওয়া একদম বাঙালিদের মতো। তো যখন এখন কোনো রুগী কোনো অন্য স্টেটে গিয়ে যখন ট্রিটমেন্ট করাতে যায়, তার মেন কনসার্ন থাকে যে চিকিৎসাটা তো হবে ঠিক আছে, কিন্তু তাছাড়াও যে 50% কনসার্ন থাকে সেটা হচ্ছে আমি কোথায় থাকবো, কী করে যাতায়াত করবো, কী ভাষায় কথা বলবো। এইটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আমাদের মুকুন্দপুর এরিয়ায়। মুকুন্দপুর এরিয়া এই মুহূর্তে আমাদের যেটা টোটাল বেড 800 বেড আছে, তার মধ্যে 250 বেড হলো ক্যান্সার হাসপাতাল, যেখানে বিভিন্ন স্পেশালিটি ডাক্তারবাবুরা নিয়মিত আসতে থাকবেন, হয়তো 2 সপ্তাহ 1 মাস। মিস্টার সুব্রত গুপ্ত আরও ভালো আপনাদের এই ব্যাপারে বলতে পারবেন। নিয়মিত হবে, হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে যখন অফিসিয়াল নাম চেঞ্জ হবে তখন আরও বড় সংখ্যায়। এবং এটা যেটা আবার আপনাকে বললাম, যেহেতু মণিপাল গ্রুপের থেকে আসবে এবং অনেক বড় বড় ডাক্তারবাবু যারা হয়তো আগে আসেনি তাদেরকেও আপনারা পাবেন, সমস্ত স্পেশালিটির পাবেন, অনেক কমপ্লিট কভারেজ ত্রিপুরাকে হয়তো আমরা দিতে পারবো।